Islam is a disciplined code of life. In Islam, there is equality, tranquility, fraternity. जंगलारेगा इंडिया वो रहेगा आए हाय रुको जरा हे प्रभु हायात তোর সঙ্গে নিকা বইয়া জনম গেল আলু খাইয়া আমার বাড়ি একা থুইয়া আটা মারো কোথায় গিয়ে যে অতিথি রয়েছে দেখুন পাকিস্তানের ফ্ল্যাগও রয়েছে পেছনে এই মানে ফুস গোটা বিষয়টা ফুস এরা নাকি যুদ্ধ লড়বে হ্যাঁ হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন গাইস আজকের ভিডিওর আমাদের মেন বিষয় হচ্ছে বাংলাদেশ বর্তমান সময়ে যেভাবে পাকিস্তানকে চাটাচাটি করছে ঠিক এইভাবেই যদি বাংলাদেশ পাকিস্তানকে চাটতে থাকে তাহলে আমি শিওর যে কিছুদিনের মধ্যেই পাকিস্তানের পারমাণবিক বম দুটো সোজা খুলে বাংলাদেশের হাতে চলে আসবে तू समझा हाँ नहीं तू समझा नहीं তাই গাইস আমি আপনাদের কথা দিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক Islam is a disciplined code of এইগুলো life. কি সব In ইংরেজি Islam, there is বলছে equality, tranquility, fraternity, generosity, love and friendship. Everything is from Islamic moral values. Islam encourages the acquisition of knowledge and is used for the benefit of humanity. Education should be guidance from building for the achievement of চুং চ্যাং চাং চাং চুং চুং কে চাং চাং চা চুং চাং হুজুর পাং চাং চং চুং চা গাইস একটু আগে আপনারা হুজুরের মুখে যেটা শুনলেন সেটা ছিল ইংরেজি ভাষা হুজুরের কথা অনুযায়ী আর এখন আপনারা যেটা শুনলেন চুং চাং চাং চো এটা হচ্ছে বাংলাদেশি হুজুরদের মাদ্রাসায় আবিষ্কার করা নতুন একটি ভাষা Islam is a disciplined code of life. In Islam, there is equality, tranquility, fraternity, generosity, love and friendship. जंगलारेगा इंडिया वो रहेगा आए हाय ওই দাও পাকিস্তানি ভাই করে কি টাকরা আছি কয় আমাদের শরীরে শক্তি আছে কইরা দেহা হ্যাঁ কর হ্যাঁ এমনি করবি শিয়াইতাছে পাকিস্তানি ভাই সেলুট এরকম সুন্দর মতো দেয়াইতাছে ইন্ডিয়া রে रुको जरा सबर करो গাইস বর্তমান সময়ে আজকাল যত পাগল ছাগল দুনিয়ায় জন্ম নিচ্ছে না তার বেশিরভাগটাই বলতে পারেন 99% পাগল ছাগলই বাংলাদেশে জন্ম নিচ্ছে না মানে গাইস আপনারাই একবার ভাবুন ইন্ডিয়া এবং পাকিস্তান বর্ডারে ইন্ডিয়ান আর্মি এবং পাকিস্তান আর্মি তারা তাদের নিজেদের শক্তি প্রদর্শন করতে গিয়ে ভুল করে একবার পড়ে যাওয়াতেই এই বাংলাদেশিটা কিভাবে দাঁত কেলাচ্ছে দেখুন जंगलारेगा इंडिया वो रहेगा आए हाय এবার আমি এই বাংলাদেশি পটাশিয়ামটাকে বলতে চাই আরে ভাই এটা একটা স্বাভাবিক ব্যাপার এটা শুধু যে ইন্ডিয়ান আর্মিদের সাথেই ঘটে এমন নয় তোদের বাপ তোদের আব্বাও কিন্তু মাঝে মাঝে এইভাবে পড়ে যায় দেখ हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया गामछा भी खुल गया मेरा लगती ये देखिए এটা দেখার পরও কি তোরা বলবি জাংলারে গা ইন্ডিয়া পয়রা গেছে গা দেখ এটা যদি বলিস তাহলে তোরা হবি দুনিয়ার এক নাম্বার পাগলা আর বাকিটা বললাম না जंगलारेगा इंडिया वो रहेगा आए हाय দাদা বাবুরা দেখো পাকিস্তান কি নিয়ে আসছে তোমাদের দেওয়ার জন্য শুধু শুধু ফাল ফাইরো না একদম বইরা দিও পাকিস্তান কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর গাইস এই সমস্ত মেন্টাল পটাশিয়াম বাংলাদেশিদের দেখলে সময় সময় মনে হয় আমি হাসবো না কাঁদবো মানে দেখুন কবেকার কোন ভিডিও কোথা থেকে কোন ভিডিও উঠিয়ে এনে বলছে যে ইন্ডিয়া দেখো পাকিস্তান তোমাদের জন্য রেডি হয়ে আছে দাদা বাবুরা দেখো পাকিস্তান কি নিয়ে আসছে তোমাদের দেওয়ার জন্য আরে পাকিস্তান যদি সত্যিও রেডি হয়ে থাকে তাহলে দেখ এই সমস্ত কি আমরা
দীপাবলির জন্য রেখেছি নাকি দেখ তো। तो हमारे पास क्या है भाई, ये दिवाली के लिए रखा है क्या? গাইস, পাকিস্তান ভারতের সাথে লড়বে কিনা সেটা তো পরের কথা, আপনাদের বরং আমি দেখাচ্ছি। দেখুন কিভাবে বাংলাদেশিরা পাকিস্তানের হয়ে ভারতের সাথে লড়ার প্ল্যানিং করছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশ এইভাবেই পাকিস্তানকে সাপোর্ট করবে, কলা গাছ দিয়ে, কলার মোচা দিয়ে গুলি বানাবে আর কলা গাছ দিয়ে বুঝতেই পারছেন, এইভাবেই বাংলাদেশ পাকিস্তানকে সাপোর্ট করবে। অনেক মামলা হামলায় জর্জরিত ছিলাম আমি। এই একদিন আমাদের বাড়িতে মেলা দিন পুলিশ যাইতো, আমি বাসায় থাকতে পারতাম না। তারপরে রাত্রে কি করতাম, এই পাশে ধান খাতে যাই পলাই থাকতাম। যখনই পুলিশ যাইতো তখনই আবার বাসায় আসতাম। ওর থেকে আমি একটা পরিকল্পনা নিয়েছি, এটা হলো 2010 সালে। ওর থেকে আমি একটা পরিকল্পনা নিয়েছি যে আমি এই ধান খাতে যখন থাকি তো এই ধান নিয়েই একটা কি করা যায় এই পরিকল্পনা করতেছি। গাইস, আপনাদের কি আমি আর সাদে এমনি বলি যে দুনিয়ায় প্রত্যেক বছর যত পাগল জন্ম নয় তার মধ্যে 99% পাগলই কিন্তু বাংলাদেশে জন্মায়। এটা কিন্তু আপনাদের আর সাদে বলি না। দেখুন এই ব্যক্তির কাণ্ড, পুরো ধান দিয়ে নিজের শরীরকে জাপটে নিয়েছে। এ তো দেখছি ধান পাগল বুইড়া চাচা। পাকিস্তান রেডি হয়ে গেছে যুদ্ধের জন্য, ভয়ে ভারত কাঁপছে থর করে। ভিডিওটা সবাই দেখেন, শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ দিন। পাকিস্তান জিন্দাবাদ। স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বড় দুঃখের কথা আর হইতে পারে না। গাইস, শুনতে পাচ্ছেন বাংলাদেশিদের মুখে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। আজকে হয়তো সেই সমস্ত মুক্তিযোদ্ধারা যারা কিনা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, তারা এই ভিডিওটা দেখলে তাদের চোখ দিয়ে অটোমেটিকলি জল বেরিয়ে আসবে যে আমরা কাদের জন্য দেশটাকে স্বাধীন করলাম। এবং জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করে এই স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বড় দুঃখের কথা আর হইতে পারে না। আর এবার আসি এর কথায়। এ বলছে ইন্ডিয়া নাকি ভয়ে কাঁপছে, পাকিস্তান সৈন্য তৈরি করছে। আচ্ছা, তোর জন্য একটা ভিডিও রয়েছে, দেখ পাকিস্তান সেনাবাহিনীর যোগ্যতাটা তোর চোখে আঙ্গুল দিয়ে ভালো করে দেখিয়ে দিই। প্রত্যেকে দেখবেন, এখানে আমি একটা ভিডিও দেখাবো। পাকিস্তান বড় বড় কথা বলে, আমাদের নাকি সেনাবাহিনী খুব স্ট্রং পাকিস্তান বলে। ওদের একটা প্যারাট্রুপার, সে ওখানে একটি এয়ার শোতে অংশ নিচ্ছিল। সেই প্যারাট্রুপার ওখানে যারা বসে শো দেখছে, সোজা এসে তাদের ঘাড়ে দেখুন, এটা হচ্ছে ওদের প্যারাট্রুপার, এ আর্মি, এ পাকিস্তান আর্মি। দিদি, এ হচ্ছে পাকিস্তান আর্মি। দেখুন, ও কন্ট্রোল করতে পারছে না একটা প্যারাশুট কন্ট্রোল করতে পারে না। এই দেখুন সোজা এসে জড়িয়ে ধরলো যে গেস্ট এসেছে। সে ওখানে গেস্ট এসেছে, তারা দেখছে আকাশে এয়ার শো দেখবে। প্যারাট্রুপার সোজা এসে আকাশ থেকে, পাকিস্তানি প্যারাট্রুপার জড়িয়ে ধরলো যে অতিথি রয়েছে। দেখুন পাকিস্তানের ফ্ল্যাগও রয়েছে পেছনে। এই মানে ফুস, গোটা বিষয়টা ফুস, এরা নাকি যুদ্ধ লড়বে। হ্যাঁ, গাইস, চাটা ভালো, কিন্তু অতিরিক্ত চাটাটা কিন্তু মোটেও ভালো না। অতিরিক্ত চাটলে কোথাও আবার দেখিস না যে পাকিস্তানের পারমাণবিক বোমা দুটো খুলে তোদের নিজেদের হাতেই চলে এলো। তাই বলবো চাটাচাটিটা একটু কম করলেই ভালো হয়। অত পাকিস্তান প্রেম দেখাতে যাস না, তাহলে নিজেদের দেশটাকেও কিন্তু হারাতে বেশি সময় লাগবে না। তো এটুকুই বলার ছিল আজকের ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর আজকের ভিডিওটি অতি অবশ্যই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।